নমস্কার বন্ধুরা, প্রচণ্ড গরমে এই সুস্বাদু নারকেল আইসক্রিম বাড়িতে বানিয়ে ফেলো আর মন প্রাণ শান্ত করে ফেলো। সবার প্রথমে এখানে আমি একটা গোটা নারকেলকে ভেঙে টুকরো করে মিক্সিং জারে দিয়ে এটাকে আমি একদম পেস্ট করে নিয়েছি। ঠিক এরকম মিহি পেস্ট করবেন। তারপরে এর মধ্যে আমি 50 গ্রাম আমুল পাউডার দিলাম। এখানে গুঁড়ো দুধ দিলে এই নারকেলের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর দিলাম 50 গ্রাম চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, যতটা মিষ্টি পছন্দ করেন। এবার এগুলোকে সব একসাথে আবারও আমি ব্লেন্ড করে নেব। এইভাবে মিহি করে নেওয়ার পরে দেখুন দেখাচ্ছি, পুরোপুরি কিন্তু এরকমই মিহি হবে আর এরকমই পাতলা হবে, খুব বেশি পাতলা আর খুব বেশি ঘন হবে না। তারপরে এখানে আমি নিয়ে একটা আইসক্রিমের মল নিয়েছি, তার মধ্যে আমি ঢেলে দিচ্ছি সব কটা মলের মধ্যে এই নারকেলের পেস্টটা আমি ঢেলে দিলাম। এবারে কিছুটা রয়েছে, আমি এখানে 5টা কফি কাপ নেব। 5টা কফি কাপের মধ্যে আমি আবারও এই যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা দিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি। আপনারা এখানে কফি কাপ বা বাটিতে বা চায়ের কাপে গ্লাসে যে কোনো পাত্রে আপনারা এই আইসক্রিমটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন। এইভাবে আমি 5টা বানিয়ে নিয়েছি। এবারে একটা ফয়েল পেপার নিয়ে আমি এইভাবে চেপে সিল করে দেব। এবারে ছুরি দিয়ে মাঝখান থেকে একটুখানি কেটে দেব, যাতে আইসক্রিমের স্টিকটা খুব সহজে এইভাবে ঢুকিয়ে নেওয়া যায়। প্রত্যেকটা স্টিক আমি লাগিয়ে দিচ্ছি। এবার আবারও আমি যে কফি কাপের মধ্যে এর মধ্যেও আমি ফয়েল পেপার সিল করে দিচ্ছি, যাতে এর মধ্যে একটুকু ফ্রিজে রাখার সময় যেন না বরফ না লাগে। এইভাবে সব কটাকে আমি সিল করে দিয়ে একইভাবে কিন্তু আমি আইসক্রিমের স্টিকটা লাগিয়ে দেব। এবার ডিপ ফ্রিজে 7 থেকে 8 ঘন্টা আমি রেখে দেব। 7 থেকে 8 ঘন্টা রেখে দেওয়ার পরে আমি আইসক্রিমটাকে বার করে নিয়েছি। আপনাদের একটু খুলে দেখাচ্ছি। দেখুন এই ফয়েল পেপারটাকে এইভাবে খুলে নেব। আর দেখুন বন্ধুরা, এই নারকেল আইসক্রিমটা যেরকম সুন্দর দেখতে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে। দেখুন কত সুন্দরভাবে এই আইসক্রিমটা জমে গেছে। এই প্রচণ্ড গরমে আপনারা এই আইসক্রিমটা বানাবেন। দেখুন একটু 2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু এই আইসক্রিমটা অটোমেটিকই মল থেকে ছেড়ে যাবে। আর এটা খেতে বন্ধুরা খুব টেস্ট হয় বন্ধুরা। আর নারকেল তো এমনি খেতে ভালো, নারকেলের দুধ দিয়ে যে আইসক্রিমটা হয় তার তুলনায় হয় না। এর ওপরে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম, আপনারা দিতেও পারেন, আবার এমনিও খেতে পারেন। এইভাবে আমি সব কটা আইসক্রিম বার করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, আবারও বলছি, এই আইসক্রিম তৈরি করার রিকোয়েস্টটা রইল, আপনারা একবার হলে এই আইসক্রিমটা তৈরি করবেন। এবারে যে আমি কফি কাপে যে আইসক্রিমগুলো করেছিলাম সেই ফয়েল পেপারটাও খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর জমেছে আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আপনি যাকে খাওয়াবে সে কিন্তু আপনার প্রশংসা করবে আর সে এই আইসক্রিমটা বাড়িতে বারবার তৈরি করার চেষ্টা করবে। দেখুন এটাকেও তুলে নিয়েছি। আর প্রত্যেকটা আমি কিন্তু এই কফি কাপ থেকে তুলে নেব, দারুণ খেতে লাগে বন্ধুরা। এবার এখানে আমি একটা পাত্রে বরফ দিয়ে আইসক্রিমগুলো আমি সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার আজকের আইসক্রিম রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, যখন কোনো নতুন রেসিপি আপডেট দেবো দেখতে পাবেন।